কাপের শক্তি ভেঙে বলো ও আমার দয়াল কাপের শক্তি ভেঙে বলো আমার ঘুরতে ফিরতে জনম গেল ভাই জালাল ভাই বেলা গেল গুরু গয়ময় কাপের শক্তি বুঝাও না আমায় দয়াল কাপের শক্তি বুঝাও না আমায় গুরু গয়ময় কাপের শক্তি বুঝাও না আমায় রাজন কাপের শক্তি বুঝাও না আমায় গুরু গয়ময় কাপের শক্তি বুঝাও না আমায় রাজন কাপের শক্তি বুঝাও না আমায় গুরু গয়ময় কাপের শক্তি বুঝাও না আমায় আমার বাজান কাপের শক্তি ভেঙে বলো কাপের শক্তি ভেঙে বলো ঘুরতে ফিরতে সময় গেল বেলা গেল হরসুকুনে সাই গুরু বেলা গেল হরসুকুনে সাই গুরু গয়ময় কাপের শক্তি বুঝাও না আমায় দয়াল কাপের শক্তি বুঝাও না আমায় গুরু গয়ময় কাপের শক্তি বুঝাও না আমায় রাজা কাপের শক্তি বুঝাও না আমায় আমার বাজানো কাপের শক্তি বুঝাও না আমায় আমার দয়াল কুদিরুনার কাদেরু কাদেরুনার কুতু সুনরে কোন নামে কি শক্তি রইয়া যায় আমার দয়াল রে কোন নামের কোন শক্তি রইয়া যায় আমার গুরু গো কোন নামের কোন শক্তি রইয়া যায় ওরে বাদাম কোন শক্তিতে ভক্তের মুক্তি ওরে দয়াল কোন শক্তিতে ভক্তের মুক্তি প্রাপ্ত হইয়া কাপের শক্তি কোন শক্তিতে ভক্তের মুক্তি প্রাপ্ত হইয়া নামের শক্তি ভক্তের মুক্তি প্রাপ্ত হইয়া কাপের শক্তি কবির দলে জায়গা কইলাম এই জগতেই কবির দলে জায়গা কইলাম গুরু আরে কাপের শক্তি বোঝাও না আমায় বাজার কাপের শক্তি বোঝাও না আমায় আমার গুরু গো কাপের শক্তি বোঝাও না আমায় দয়াল কাপের শক্তি বোঝাও না আমায় আমার গুরু গো কাপের শক্তি বোঝাও না আমায় আমার বাজন কাহারুনে কি ধন বুঝায় কাবিউনে কোন কথা কয় জানতে পারলে থাকতো না সংশয় আমার বাজানো জানতে পারলে থাকতো না সংসার আমার গুরু গো থাকতে পারলে জানতে পারলে থাকতো না সংসার বলেছে কাদের উনি কি ধন বুঝায় কাবি উনি কোন কথা কয় জানতে পারলে থাকতো না সংশয় তাই এক এক শক্তি অর্জন করতে গুরু এক এক শক্তি অর্জন করতে কোন সাধনা কোন বা পথে এক এক শক্তি অর্জন করতে এক এক শক্তি অর্জন করতে কোন সাধনা কোন বা পথে কোন মোকাতে
বুঝাইয়েন মাই দয়াল কোরআন মতে বুঝাও নাই আমায় গুরু দয়ে তাপের শক্তি বোঝাও না আমায় বাজান তাপের শক্তি বোঝাও না আমায় আমার গুরু গো তাপের শক্তি বোঝাও না আমায় বাজান তাপের শক্তি বোঝাও না আমায় আমার গুরু গো তাপের শক্তি বোঝাও না আমায় আমার বাজান এই তাপে পেকো লিজা ঘেরা দিন ইসলাম ভাই কাপ শক্তি হইলাম হারাবে ভাবের মারা মাইরা লওয়া মাই আমার দয়াল রে ভাবের ভরা মাইরা লওয়া মাই আমার গুরু গো ভাবের ভরা মাইরা লওয়া মাই তাপে পেকো লিজা ঘেরা কাপ শক্তি হইলে হারাবে আমার বাজান ভাবের মরা মইরা লওয়া মাই আমার গুরু রে ভাবের ভরা মাইরা লওয়া মাই আমার বাজানো ভাবের ভরা মাইরা লওয়া মাই ওরে তোমার দারু পরে না তো তোমার দারু পরে নজর হইয়া যাইছে সকল খবর আরে তোমার পার উপরে নজর হইয়া যায় আর শত দারু পরে নজর পাইয়া যাইছে সকল খবর রশিদের অন্ধে পথ বুলাই জগতে রশিদের অন্ধে পথ বুলাই গুরু দয়ে আরে তাপের শক্তি বুঝাও না আমায় ভাজা তাপের শক্তি বুঝাও না আমায় আমার গুরু গো তাপের শক্তি বুঝাও না আমায় দয়া হয়েছে কুদের ওনার কাবেদুন গায়েব ওনার কুদ্দুসুন কোন নামের কোন শক্তি রইয়া যায় যা কোন শক্তিতে ভক্তের মুক্তি প্রাপ্ত হইয়া কাপের শক্তি একজন এই সাধারণ মানুষও নবীর দলে জায়গা কইরা লয় তাই দেওয়ান লোকমান তিস্তি একটি কালামে বলেছে যদিও গানটি পুরো পক্ষের আমি গাইতে পারবো না নবীর দলে এই সাধারণ মানুষ আমার জানা মতে 27টা স্তর যদি সাধনার জগতে পার করতে পারে নবী হওয়া যাবে না কিন্তু নবীর দলে জায়গা পাবে সুবহানাল্লাহ পাবে আপনি গান করলেন কি আছে তোমার বা তো আমার বলতে তোমার বলতে কি আচ্ছা আসলে দয়াল আবার এই লালনই দেখেন এক জায়গায় লিখেছে ও তুই কইরা দেখবি ঝড় তুফানে ও তুই পরে দেখবি ঝড় তুফানে আবুল ভাই মুর্শিদ চাঁদপুর সামনে খারাবাদান ফিরুজ চাঁদপুর সামনে খারাবাদান ওয়াহাকি তাইনি কানু নাম যা হৃদে ভরা ওরে বাজার তার ভরা কি যায় রে মোরায়া মুর্শিদ নাম যা হৃদে ভরা ওরে বাজার তার ভরা কি যায় রে মোদার তার ভরা কি যায় রে মোরায়া তুই কইরা দেখবি ঝড় আরে রে
কি আয় কেন জাহান্নাম হইতে মরা ওরে বাজার তার মরা কি যায় রে মরা রে তার মরা কি যায় রে মরায়া আসলে বাবা আমি যে জন্মে জন্মে আমি যে তোমার দাসত্ব হয়ে থাকতে চাই। কেননা এই জড় জগতে আমাকে সবাই ফেলে যাইতে পারে, আমার জোরের ভাই যারা, তারা রক্তের বাঁধনে যারা বন্ধিত, তারা আমার সম্পদের ভাগীদার। আমি যাদের সাথে চলাফেরা করি তাদের কিছু না কিছু স্বার্থ আছে, কিন্তু এই জড় জগতে আমি যার কাছে বায়াত হয়েছি, আমি যার কাছে মুরিদ হয়েছি, ফেরদৌস ভাই আমার তরিকার ভাই যারা, তারা হলেন নিঃস্বার্থ ভালোবাসে, তাদের কোনো চাওয়া পাওয়া নাই, তাদের শুধু চাওয়া পাওয়া আছে আমার কাছ থেকে তার গুরু নাম যদি শুনতে পারে, এই এর চাইতে বড় কোনো চাওয়া আর কোনো স্বার্থ নাই। তাই একটি ছেলে একটা বাচ্চা নিয়ে একটি মা তার সন্তানকে নিয়ে দরজায় দরজায় ঘুরে বেড়ায়, না খেয়ে দরজায় দরজায় ভিক্ষা চেয়ে মা ওই সন্তানটাকে এক বেলা দুবেলা আহার যোগায়। 1 বছর পরে ওই মেয়েটাকে একটা স্কুলে ভর্তি করাইয়ে দিবে। স্কুলে ভর্তি করানোর পরে আবার 1 বছর পর দেখবেন যদি কোনো বাচ্চা স্কুলে ভর্তি হয়, 1 বছর পর একটা পরীক্ষা আসে না বাবা? পরীক্ষা আসলো, মেয়েটা এসে বলছে মা আমার 5টা টাকা দরকার। বলছে কেন? বলছে আমার স্কুলে একটা পরীক্ষা আসছে, 3 দিন পরে পরীক্ষা, 5টা টাকা ফিস না দিতে পারলে আমাকে মাস্টার স্কুলে যাইতে দেবে না, ঢুকতে দিবে না। এই কথা বলার পর মা বলছে দেখ মাগো, আমি তোকে মানুষের দরজায় দরজায় ভিক্ষা করে 1 বেলা 2 বেলা আহার যোগাই, 3 বেলা পেট ভরে খেতে দিতে পারি না, আমি 5টা টাকা কোথায় পাবো? তারপরেও কালকে থেকে ভিক্ষা করব, দরজায় দরজায় যাব, আমার ফুলচাঁদের দরজায়, আমার কালুচাঁদের দরজায়, আমার ইসলাম ভাড়ি দরজায়, আমার খাজা বাবার দরজায় গিয়ে ভিক্ষা চাবো। যদি আমি কিছু পাই সেখান থেকে তোকে 5 টাকা দেবো। 1 দিন 2 দিন গত হলো, মা টাকা সংগ্রহ করতে পারে না। মেয়েটি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছে মাগো আমাকে টাকা দাও, না হলে স্কুলে ঢুকতে দেবে না। মেয়েটা বলছে মা টাকা দেব, টাকা তো আমার কাছে নাই। 2 চোখের পানি ছেড়ে দিয়ে মেয়েটা বলে মাগো এই জগতে আমার বাবা নাই, আমার কি জোরের একটা ভাইও নাই যে আমি সেই ভাইয়ের কাছে যাইয়া 5টা টাকা চাবো? মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছে মা তোর একটা ভাই আছে। বলছে ভাইয়ের নাম কি? বলছে তোর ভাইয়ের নাম হলো দীনবন্ধু। বলছে আমি সেই ভাইয়ের কাছে একটা চিঠি লিখবো, ভাই দীনবন্ধু আমাকে 5টা টাকা পাঠাইয়া দাও, আমি তোমার একটি অসহায় বোন,
আজকে 5টা টাকার জন্য গুরুর দরবারে পরীক্ষা দিতে পারি না। কথা বলার পর মেয়েটা ভাই দীনবন্ধুর নামে একটা চিঠি লিখে ডাক বাক্সের কাছে ফালাইতে গেলেন। ডাক বাক্সটা অনেক একটু লম্বা থাকে, 5 বছরের বাচ্চা। ওই ছিদ্রটা দিয়ে যখন চিঠি ফালাইবে কিন্তু লাগ পায় না, বারবার উঠে আবার পড়ে যায়। যখন পড়ে যায় 1বার 2বার 3বার, মেয়েটাও পুতাই পড়ে তার চোখ মুখ নাক কান ফেটে রক্ত বের হয়ে রক্তাক্ত অবস্থায় 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ভাই দীনবন্ধু, আমার ফেরত চান, আমার খাজা বাবা, আমার কালুচান, আমি মনে হয় তোমার কাছে চিঠিটা পৌঁছাইতে পারলাম না, আমার আর পরীক্ষা দেওয়া হবে না। এই ভেবে তখন যায় জালাল ভাই, পিছন থেকে এক লোক সাদা কাপড় পরে ডাক দিল, এই বাচ্চা তুমি দাঁড়াও। বলছে তুমি কারে খোঁজো? বলছে আমি খুঁজি আমার ভাই দীনবন্ধুকে। বলছে তুমি তাকে চিনো? বলছে না। বলছে আমি হলাম তোমার সেই ভাই দীনবন্ধু। ওরে দয়াল তুমি মাহিরা, তুমি ধৈর, ওরে বাজানা কে না ওই পাদি ওরে বাজানা আমারে এই পথে দিয়া আসবে রে, আমি সদাই থাকি পথের দিকে চাইয়া। এই দুর্দেশে অভিরুচান পাঠা ইলা ওর সাপো সে তোমার মতো না পাইলাম হিরোস্তান তোমার মতো না পাইলাম আমি সদাই থাকি
আইয়া ওরে আমি সদাই থাকি দিতে চাই আইয়া ওরে বাজারে এই ওরে নয়াই দেখা দিলে আজাও দে ওরে বাজারে এই কাঙ্গা হলে এই ওরে আমি মরি যেন কালো চাল জগন চরণ পাইয়া ওরে আমি মরি যেন গুগল চলুন পাইয়া আমি সদাই থাকি পথের দিকে চাইয়া কয়ল আমারে পথ দিয়া আসবে রে আমি সদাই থাকি পথের দিকে চাইয়া ওরে দয়া এই রাস্তাতে কত লোক পথের চর্চায় আসে বীর কত ওরে বাচ্চা এই রাস্তাতে কত লোক ও কালু চাচা আসে ও কত আমি জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া কালু চর্চিতা করি তোমায় না দেখিয়া আমি সদাই থাকি পথের দিকে চাইয়া এই পথ দিয়া আসবে রে আমি সদাই থাকি পথের দিকে চাইয়া আসলে বাবা এই জগতে আমার কেউ থাকুক বা না থাকুক আমি যে তোমার কাছে আমার এই পান্তেওটা বিকাইয়ে দিচ্ছি এই জগতে যদি আমি তোমার দেখা নাও পাই আমি পরের জন্মে যেন আমি আমার সেই ভব পারে আমার কেহ ও দয়াল রে ওরে
তুমি আমি তোমার ও দয়াল ওরে দয়াল তুমি আমার আমি তোমার ওরে দয়াল আমার কেহ নাই রে বাসার সাথে তুই তুমি আমার কেহ নাই কেহ নাই রে প্রাণের মুজিবি সে। ওরে দয়াল তুই কিনে গেলে কেহ বাবা, একজন কামেল গুরু আসলে তার যে কত ধারণ ক্ষমতা এটা আমি কিভাবে বুঝবো, সাধারণ মানুষ কিভাবে বুঝবে? আমি সচক্ষে একটি কথা বলি দিন ইসলাম ভাই, তখন আমি মোবাইল কিনি নাই, মোবাইল কিনতে পারি না। আমি দয়াল সাকুচাঁদের বাড়িতে একটা তো গান করতে গেছিলাম। আমার কণ্ঠে অনেক সমস্যা ছিল, উনি শুধু একটা ফু দিল, সাথে সাথে আমার কণ্ঠটা ভালো হয়ে গেল। আরো একদিন আমার কণ্ঠে সমস্যা হয়, আমি তার এক ভক্তের বাড়িতে তার সাথে দেখা করতে যাই। তিনি এইভাবে একটা ছোট আঙে খাতনায় বসা, দূর থেকে আমাকে দেখা বলছে, কিরে তোর কণ্ঠে অমুকে সমস্যা করে দিয়েছে, আয় আয় আয়, আমি থাকতে বইলে নিয়ে যা, নাইলে আর পাবি না। কিন্তু আমার ফিরুচ্চা, আমার কালুসা, ভক্তের কেউ থাকুক না থাকুক,